আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলো। তো অনেক বেশি ব্যস্ত থাকতে হয় সারাক্ষণ। দেখেন আপনাদের ভাইয়া বউকে কিভাবে অত্যাচার করা যায় সেটা ভালো করেই জানে। সে বেশিরভাগ সময় তার পছন্দের খাবারগুলা অনেক ঝামেলার খাবার। সে হচ্ছে যে লতি মেয়েরা পছন্দ করে, আর নিজে করে ছোট মাছ। এই ছোট মাছ আর লতি কাটা যে এই সমাজে এখন এতটাই মানে কষ্টদায়ক, কি আর বলবো। কারণ এখনকার মানুষ তো এই যে মাজা কোমর নিয়ে, কারণ আমরা সি সেকশনের বেবি যারা হয়েছে, মানে আমাদের বাচ্চা কাচ্চা যাদের সিজার করা, তারা তো অনেক বেশি কষ্ট, কোমরের ব্যথা নিয়ে উঠতে পারি না। তো এই যে বসে বসে কাটাকাটি করতেছি, অনেক সময় নিয়ে এই যে লতিগুলো পরিষ্কার করলাম, করে দেন সমস্ত কাজ কাম সেরে গোসল করতে করতে আমার একদম আসের নামাজে আজান দিয়ে দিয়েছে। এখন আমার মেয়ে আসার পর বলছে, আম্মু আমি নিচে যাব। আর ও যেহেতু আর্জেন্টিনাকে সাপোর্ট করে, আর্জেন্টিনার দলকে সাপোর্ট করে, তো যাই হোক সে জার্সি পরছে, তারপরে গালে তার একটা ইয়া লাগাইছে আর কি, হচ্ছে পতাকা, জার্সি পতাকা লাগাইছে। তো রাতের বেলা কি আর করব, দুপুরে যেহেতু রান্নাবান্না খুব একটা করছিলাম না, সকালবেলা হচ্ছে আপনাদের ভাইয়া বললে একটু বিরিয়ানি করে দাও, তো মেয়েদের বিরিয়ানি করে দিছিলাম। সেই বিরিয়ানিটা খেয়ে আমরা স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে আবার ওই বিরিয়ানিটাই বাচ্চারা খাইছে। এখন কি আর করব, রাতের বেলা আবার এই যে পটল আলু ভাজি করছি। আপনাদের ভাইয়াকে হচ্ছে রুটি করে দেওয়া লাগবে, কারণ সে রুটি খায়, আর রুটি না দিলে সে রাগ করে। কারণ হচ্ছে তার অভ্যাস হয়ে গেছে, সে রাতের বেলা ভাত খেতে একদমই চায় না। আর যেহেতু সে একটু অসুস্থ, আর রুটিটাই যেহেতু পছন্দ করে, কিন্তু বিশেষ করে আমার রুটি বানানোটা এত বেশি প্যারা, এত খারাপ লাগে বানাতে, আর পরিমাপও বোঝে না। দেখা যাচ্ছে যে 2টা বানাতে যায় 4টা হয়ে যায়, 4টা বানাতে গেলে 5টা হয়ে যায়, এরকম কি আর করা। আর তারপরে আমি রুটি বানাতে বানাতে আপনাদের ভাই আবার চলে আসলো। মাশাআল্লাহ এত সুন্দর একটা কাঁঠাল নিয়ে আসছে, আমার পছন্দের কাঁঠাল। তো কি বলবো ভাইয়া আপুরা, একবার এই কাঁঠাল নিয়ে কি হয়েছিল, গত বছর আপনাদের ভাই একটা কাঁঠাল নিয়ে এসেছিল, এত বাজে, মানে আমি নরম কাঁঠাল একদমই পছন্দ করি না। অনেকে হয়তো করে, কারণ অনেকে হচ্ছে নরম রসালো কাঁঠাল পছন্দ করে। আমার কাছে যেরকম একদম মচমচে সুন্দর, একদম হলুদ র মিষ্টি হবে, এই শাড়িগুলো আমি অনেক বেশি পছন্দ করি। তো আনার পর আমি বলতেছি যে তুমি কী নিয়ে আসছো, টাকা দিয়ে গণেশ কিনে নিয়ে আসছো? রায়কে যায় পরে কী করছে, পুরা কাঁঠালটাকে একদম ছেনছে, 2 হাত দিয়ে ছেনে একদম বেলকুনিতে ফেলে দিছে। তো এবারও সে ভয়ে ভয়ে আমার জন্য কাঁঠাল নিয়ে এসে, মাশাআল্লাহ বছরে 2টা কাঁঠালই নিয়ে এসে, এত ভালো। আর এত বড় কাঁঠাল তো আর একা খাওয়া সম্ভব না, ভাবছি যে ভাবিদের উদ্দেশ্যে নিয়ে যাব। কারণ আমি স্কুলে যখন নিয়ে যাই, এক একদিন এক একটা জিনিস সবাই নিয়ে আসে, আম্মুও নিয়ে যাই। একসাথে আসলে সবাই মিলে খাওয়ার যে একটা রিল্যাক্স বা মজা, অনেক বেশি আনন্দ হয়। এখন তো আর মানুষের যৌথ ফ্যামিলিতে থাকে না। তো যাই হোক, আমরা সবাই যখন একসাথে হই অনেক বেশি মজা করি। তো কাঁঠালটা মাশাআল্লাহ অনেক মজারই ছিল, অনেক মজা এবং আত্মতৃপ্তি নিয়ে খেলাম। এদিকে সকালবেলা উঠিয়ে হচ্ছে ভেন্ডি ভাজি করতেছিলাম, কারণ মেয়েরা অনেক বেশি ভেন্ডি ভাজি পছন্দ করে। ভেন্ডির তরকারিটা খেতে চাচ্ছিল না, বলছে আম্মু ভাজি করে দাও, কারণ ওরা যেটা খাবে আমাকে সেটাই করতে হবে। আর এর দিকে হচ্ছে লতি দিয়ে হচ্ছে ছোটো ছোটো ডিমওয়ালা পুঁটি মাছ, মানে ছোটো মাছ হলেও পেটে কিন্তু ডিম আছে, আর খেতেও কিন্তু মাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর কিছু মাছ মেয়েদের ভাজি করে দিলাম, কারণ ভাজি মাছটাও মেয়েরা অনেক বেশি পছন্দ করে। আর তার সাথে আমি কাঁঠালের বিচি, তারপর তিল ভর্তা এগুলোও করে নেব, কারণ আমার কাছে তরকারির চেয়ে আবার ভর্তাটাই বেশি ভালো লাগে। এক একজনের এক এক রকম খাওয়া দাওয়া আর কি আমাদের বাসায়। তো আলহামদুলিল্লাহ আমি খুব ভোর ভোর উঠে গেছি, উঠে একদম নামাজ টামাজ পড়ে একদম রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে তরকারিটা হচ্ছে, আবার মেয়েকে রাখতে যাব, মেয়েকে খাওয়াবো, ফ্রেশ করব, তারপরে দেন মাদ্রাসা থেকে আবার আসবো। এইভাবে আমার দিনকালগুলো চলে। আর দেখেন মাশাআল্লাহ কাঁঠালগুলো এত সুন্দর ছিল, আর আমি একদম কাঁঠাল নিয়ে পান্তা নিয়ে বসে গেছি। কাঁঠাল পান্তা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর আমি অনেক মজা করে এই কাঁঠাল খাই আর কি। আর আমি কাঁঠাল খেয়ে হজমও করতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। অনেকের হচ্ছে নানান সমস্যা হয় আর কি। তা আমি যে পান্তা নিয়ে বসে গেছি, দেন পান্তা খাওয়ার পর আবার চুলার উপর রান্না ছিলই। তো মেয়েদের জন্য মশমশা করে একটু হচ্ছে পুঁটি মাছ ভাজি করে নিলাম। আর পুঁটি মাছগুলো মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা লাগে গরম গরম ভাতের সাথে। তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবেন, আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন।
আর ভিডিওটা আসতে আসলে অনেক বেশি লংই হয়ে গেল এডিট করতে গিয়ে, কারণ অনেক বড় ভিডিও কেউ দেখতেই চায় না। তারপরে হচ্ছে ভিডিও এডিট করতে করতে সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে তুলে ধরলাম আর কি। সকাল থেকে আমি কি করলাম সেগুলোই আপনাদের মাঝে আসলে তুলে ধরলাম। আসলে আপনাদের ফাতেমা আপু অনেক বেশি ব্যস্ত থাকে, অনেকে হয়তো মনে করেন যে সারাদিন ফোন দেখতে দেখতে সময় কাটে, আসলে তা না ভাইয়া আপুরা। একটা সংসারে অনেক কাজ থাকে, আর আমি তো একটু হচ্ছে গুছিয়ে গুছিয়ে সবসময় সব কাজগুলো করি, যার জন্য আমার অনেক বেশি সময় লাগে। আমি এলোমেলো থাকতে পছন্দ করি না। আমার বিগত ভিডিওগুলোতে আমি বলেছি যে আমার আহামরি কিছু নাই, অল্প কিছু জিনিস আছে, তারপর আমি সবসময় সেগুলোকে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর এখানে আমি দেখতে পাচ্ছেন হচ্ছে এগুলো ভেজে নিচ্ছি, রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ। এখান দিয়ে আমি তিল ভর্তা আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা করবে, এটাতে পাটায় বেটে ভর্তা করা লাগবে। সকালবেলা রান্না করতে গেলে এত বেশি প্যারা হয়ে যায়, আর সারাদিনের দুপুরে এসে আবার রান্না করা অনেক বেশি জুলুম হয়ে যায়, যার জন্য আমি হাজার কষ্ট হলেও সকালবেলা রান্নাটা আমি শেষ করে চলে যাই। কারণ হচ্ছে আমার এসে আর রান্না করার এনার্জি আমার সেই দুপুরবেলা থাকে না, কারণ ওখানে গিয়ে কিন্তু আমি বসেই থাকি, দেন তারপরে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর আমার রান্নার রুমের তো বেহাল দশা। আপনারা মনে করতে পারেন যে ফাতেমা আপু আসলে অনেক নোংরা, আসলে তা না। টাইলস করা বাসা নেই, তো রান্নার রুমগুলো আমি সবসময়ের জন্য মেজে ধুয়ে দিয়ে সবসময় পরিষ্কার ক্লিনই রাখি। আর আমার যেহেতু ভালো মানের ফোন না, হয়তো ভিডিওটা অনেক বেশি ভালোও আসে না, তারপরে আলহামদুলিল্লাহ আমি আমার হচ্ছে চেষ্টা চালিয়ে যাই। দেখা যাক ফেসবুক মামা আমার ভিডিওটা কোনো দিন খায় কিনা, গেলে কিনা, কারণ তার তো আবার কোনোটাই পছন্দ হয় না। মানুষ একটা ডিম ভাজলে ভাইরাল, যা করে সেটাই ভাইরাল। আর আমি এতগুলো ভিডিও পোস্ট করছি, একটা ভিডিও আমার ভাইরাল করে না। আসলে সব কিছু আসলে নসিব, অনেকের হচ্ছে যা তা দিয়েই হচ্ছে ভাইরাল হয়ে যায়। আর আমি এত সুন্দর সুন্দর করে সব কিছু করি, তারপরে কেন জানি ফেসবুক মামা পছন্দ করে না। তো যাই হোক, সব কাজের অবসান ঘটিয়ে যে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি মাদ্রাসায় রাখতে, আবার চলে আসবো। আসার সময় মুষলধারে বৃষ্টি ধরছে আমার গায়ে, ছাতা নিয়ে যায়নি। আর ছাতা নিয়ে নিয়ে একটা কারণ হচ্ছে, কয়েকদিন আগে আপনাদের ভাই একটা সুন্দর মানের ছাতা কিনে দিয়েছিল, অনেক দামি ছাতা। দেন আমি 3 দিনও ব্যবহার করতে পারিনি, ছাতাটা অটোর মধ্যে রেখে চলে আসছি। রাগ করে আমি আর ছাতা নিই নি, ছাতা যেহেতু বাসা আছে, তারপর আমি নিই না যে আমি হারায় ফেলবো এই ভয়ে। তো যাই হোক, ভিজতে ভিজতে বাসায় যে বেলকনিতে দাঁড়ালাম বৃষ্টির মধ্যে, অনেক বেশি ভালো লাগতেছিল। আর বৃষ্টি আমি অনেক বেশি উপভোগ করি, আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন। আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট সহযোগিতা পেলে হয়তো একদিন আমিও অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। হয়তো দেখা হয়ে যাবে কোনো এক পরবর্তী অন্য ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।